ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এটার মানে হচ্ছে এক কথায় যে ব্রোকেন লিঙ্কগুলো অনলাইনে পাওয়া যায়। তো ব্রোকেন লিঙ্কগুলো কি? ব্রোকেন লিঙ্কগুলো হচ্ছে 404 এরর্স, বা পেজটা আগে ছিল এখন নাই। পেজটা ধরেন আগে যে কোনো একটা নামে ছিল, এখন নামটা পাল্টায় গেছে কিন্তু আগের লিঙ্কটা ইন্ডেক্সড আছে। এই ধরনের লিঙ্কগুলো হচ্ছে ব্রোকেন লিঙ্ক। হ্যাঁ, তো এই ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর আইডিয়াটা কিন্তু খুব রিসেন্ট একটা ফাইন্ডিংস এসইও এক্সপার্টদের বিগত 1 বছর বা 1.5 বছর যাবত। তার আগে কিন্তু ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর ধারণাটা মানুষের ছিল না। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর ধারণাটা আগে ছিল না। সো এই জন্য এটা এখনো এত বেশি স্যাচুরেটেড হয় নাই। স্যাচুরেটেড হয় না এই কারণে যে এটা একটু মানে একটু অনেক কিছু রিসার্চ করতে হয়, যেটা অনেকেই করে না। ওকে, আসলে মানুষ সাধারণত শর্টকাট ওয়াই খুঁজে, স্পেশালি আমরা যারা বাংলাদেশিরা প্রচুর শর্টকাট ওয়াই খুঁজি একটা কিছু করার জন্য। এই জন্য আমরা কখনো এটা নিয়ে মাথা ঘামাই নাই। অনেকে হয়তো করতেছে, বাট এটা শিখে রাখা উচিত, কারণ ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা যদি আপনি জানেন, মার্কেট প্লেসে অনেক অনেক বড় বড় কাজ পাবেন এটা দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং প্রফিটের কম। তো চলেন যে আসলে ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। একটু এটা নিয়ে আলোচনা করলে প্রথমেই যে কথাটা হ্যাঁ, যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে দুইভাবে আমরা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করতে পারি। এক হচ্ছে আহ, একটা ক্রোম এক্সটেনশন ইউজ করব আমরা, যেটার নাম হচ্ছে চেক মাই লিঙ্কস। এটা দিয়ে আমরা একটা পেজের কোন কোন লিঙ্কগুলো ব্রোকেন আছে সেটা খুঁজে বের করতে পারবো খুব সহজে। আর আরেকটা হচ্ছে বিভিন্ন ব্যাকলিংকস চেকার যে টুলসগুলো আছে, যেমন Ahref, ওপেন সাইট এক্সপ্লোরার বা ম্যাজেস্টিক এসইও, এইগুলা দিয়ে আমরা বের করব যে একটা পেজের বা একটা ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্কগুলা কোথায় 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 আছে। ঠিক আছে, তো আমরা চলেন শুরু করি। এখানে দেখেন কতগুলো সার্চ টার্ম আমি একসাথে করছি, যেগুলো আপনারা ইউজ করবেন ব্রোকেন লিঙ্ক ফাইন্ড করার ক্ষেত্রে। যেমন কিওয়ার্ড, আপনার কিওয়ার্ডটা দিবেন। ধরেন আপনি কি নিয়ে কাজ করতেছেন, সাপোজ আপনি হেলথ নিয়ে কাজ করতেছেন বা টেকনোলজি বা স্পোর্টস, এনিথিং। আপনার যেই কিওয়ার্ডটা দিবেন ওই কিওয়ার্ড প্লাস গুগলে সার্চ দিবেন আপনার কিওয়ার্ডটা কোটেশনের ভিতরে, প্লাস লিখবেন হচ্ছে আউট অফ বিজনেস। কিওয়ার্ড প্লাস রিব্র্যান্ড, কিওয়ার্ড প্লাস হ্যাজ মুভড। গুগলে দিবেন বা গুগল নিউজে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে গুগল নিউজ থেকে খুব তাড়াতাড়ি রেজাল্টগুলো পাওয়া যাবে। তারপরে আমরা অ্যাপ্লাই করতে পারি কিওয়ার্ড প্লাস রিসোর্স পেজ। রিসোর্স পেজ দিলে কি হবে, একটা যে কোনো কিওয়ার্ডের রিসোর্স পেজগুলো ওপেন হবে। এবং রিসোর্স পেজে যে জিনিসটা হয়, একটা রিসোর্স পেজে কি থাকে, অনেকগুলা লিঙ্ক থাকে, তাই না? রিসোর্স পেজগুলো আমরা কি কখনো দেখছি ইন্টারনেটে ঘুরতে ঘুরতে? দেখবেন যে অনেক ওয়েবসাইটের রিসোর্স পেজ আছে যেখানে ওই রিলেভেন্ট অনেক লিঙ্ক থাকে, যে এটা রিসোর্সেস, এটা এটা এখানে গেলে পাওয়া যাবে, তাই না? এই রেফারেন্সগুলা, এটা হচ্ছে রিসোর্স পেজ। সো ওই রিসোর্স পেজগুলোতে কিন্তু অনেক আউটডেটেড লিঙ্ক থাকে যেগুলো ব্রোকেন। হ্যাঁ, ধরেন যে আমার সাইটটা অনেক পুরনো, আমি অন্য একটা সাইটকে একটা লিঙ্ক দিলাম আমার রিসোর্স পেজ থেকে, ও আমার সাথে রিলেভেন্ট। তো দেখা গেছে যে আমি ব্লগ চালাচ্ছি চালাচ্ছি, ও কোনো কারণে ব্লগটা বন্ধ করে দিয়েছে, কিন্তু লিঙ্কটা তো আছে, তাই না? ওই লিঙ্কটাই একটা ব্রোকেন লিঙ্ক। আমাদের কাজ হচ্ছে ওই লিঙ্কগুলা খুঁজে বের করা, এবং যার ওয়েবসাইটের মানে ওই রিসোর্স পেজ লিঙ্কটার যে ওনার, রিসোর্স পেজটার যে ওনার, তাকে আমরা পরে নক করব। এবং নক করব কিভাবে সেটা আমরা দেখব। ইমেইলে একটা কতগুলো টেমপ্লেট আছে বা কিছু, কিভাবে আমরা তাকে ইমেল করব, তাকে বলবো যে তোমার তোমার পেজে যে লিঙ্কটা আছে ওই পার্টিকুলার লিঙ্কটা ব্রোকেন, সেটা আউটডেটেড। তুমি ইচ্ছা করলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা তুমি এখানে দিতে পারো, কারণ তোমারটার সাথে আমারটা এক্স্যাক্টলি যায় এবং অনেক বেশি
ইনফরমেটিভ। ঠিক আছে, এভাবে তাকে আমরা নক করব এবং দেখা গেছে যে যদি আমরা এইভাবে ব্রোকেন লিঙ্ক ফাইন্ড করে 10 জনকে নক করি, 6 জন ভালো রিপ্লাই দেয়। ঠিক আছে, 6 জন থেকে আপনাকে মোটামুটি 4 জন আপনাকে লিঙ্ক দিবে, ব্যাকলিঙ্কস দিবে, আপনার লিঙ্কটা ওখানে অ্যাড করবে। সো আমার কোনো কন্টেন্ট লিখতে হচ্ছে না, মানে কোনো ফোরাম পোস্টিং করতে হচ্ছে না, অন্যান্য লিঙ্ক বিল্ডিং এর কাছে যাইতে হচ্ছে না। এইভাবে আমরা মোটামুটি ভালো হাই কোয়ালিটি লিঙ্ক পাইতে পারবো, প্রায় রেডিমেড। জাস্ট কি করতে হবে, আপনার ওয়েবসাইটে সিমিলার আর্টিকেল আছে কিনা, যেহেতু আপনি ওইটা নিয়ে ব্লগ করতেছেন অথবা সিমিলার আর্টিকেল পাওয়ার সম্ভাবনা প্রায় 80%। ঠিক আছে, সো আমরা লাইভ দেখবো, একটা লাইভ দেখলে আমরা আরো ক্লিয়ার হবো। আচ্ছা, এই যে ব্রোকেন লিঙ্ক, ওই রিসোর্স পেজে যে কোনটা 404 এরর লিঙ্ক, এটা আমরা দুইভাবে পাবো। চেক মাই লিঙ্কস, যেটা আগে বলছি, আর এটা হচ্ছে বিভিন্ন ব্যাকলিঙ্ক চেকার টুলস দিয়ে। ব্যাকলিঙ্ক চেকার টুলস কি কি আছে? ওপেন সাইট এক্সপ্লোরার, ওই যে মজেল, তাই না, ম্যাজেস্টিক এসইও বা এইচরেফটা বেশ ভালো। তারপর হচ্ছে ওই যে যেটা বলছিলাম, বিভিন্ন বিজনেস, আগে একটা বিজনেস ছিল, সে নতুন বিজনেসের সাথে মার্জ হয়েছে, তাই না, যেমন এসইউ মজ ছিল আগে, এখন মজ হয়ে গেছে, তাই না, এরকম অনেক বিজনেস। কিন্তু আগের ইউআরএল গুলো কিন্তু গুগল ইন্ডেক্স করা, মানে ইন্ডেক্স যদি নাও করা থাকে, কিন্তু আগে অনেকেই ওই বিজনেসকে ব্যাকলিঙ্ক দিছে, তাই না, সো ওদেরকে আমরা খুঁজে পেতে পারি। তো এই ধরনের পেজগুলো যদি আমরা খুঁজে পেতে চাই, দেন এখানে কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ব্রোকেন থাকে না, কিন্তু SEOmoz.com এই পেজেও অনেকে লিঙ্ক দিছে, যদিও এটা রিডাইরেক্টেড হয়ে গেছে, কিন্তু তারপরেও অনেকে ব্যাকলিঙ্ক দিয়ে ফেলছে, যেটা এখন আর রিমুভ করে নাই। সো তাদেরকে আমরা বলতে পারি তোমরা হয়তো মজ অ্যাড করো এখানে, বা আমার সাইডে অ্যাড করো। এতে 100 জনকে মেসেজ দিলে 100 দিনই আপনাকে রিপ্লাই দিবে না, বা 100 দিনই আপনাকে লিঙ্ক দিবে না, বাট মোটামুটি দেখা গেছে যে 50 to 60% রিপ্লাই করে, কারণ তাকে আপনি একটা ভুল ধরাই দিয়েছেন, যেটা সে জানতো না। তাকে বলে দিয়েছেন যে তোমার এখানে একটা ব্রোকেন লিঙ্ক, আর ব্রোকেন লিঙ্ক কিন্তু গুগলের চোখে কিন্তু খুব ভালো জিনিস না, গুগল এটা পছন্দ করে না। ঠিক আছে, সো তাকে যখন আপনি ধরাই দিবেন যে তোমার এখানে ব্রোকেন লিঙ্ক, যেটা আসলে গুগল পছন্দ করবে না, সো তুমি এটা সরাই ফেলো, তোমাকে আমি একটা ভালো লিঙ্ক দিচ্ছি, অনেক বেশি ইনফরমেটিভ, সেই লিঙ্কটা হচ্ছে আমার, মানে আপনার, তুমি এটা অ্যাড করতে পারো ইফ ইউ ওয়ান্ট। আমি তো তাকে লিংকটা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু গুগল কোন সাইট থেকে কাউন্ট করবে জিনিসটা? গুগল কোন সাইট থেকে কাউন্ট করবে লিংকটা, মানে কার সাইটে লিংক? এটা হচ্ছে আপনার সাইটের লিঙ্ক, তাকে দিবেন। সেটাই বলছি, মানে তার সাইট থেকে কাউন্ট করবে নাকি আমার সাইট থেকে কাউন্ট করবে? কি ব্যাকলিঙ্কস? ব্যাকলিঙ্কস তো তার সাইট থেকেই কাউন্ট করবে, ব্যাকলিঙ্কস তো আর আপনার সাইট থেকে কাউন্ট করবে না। মানে একটা সাইটে যে একটা লিংক থাকে, মূল আমার তো লিখিত লিংক, ঠিক আছে, তো আমি তাকে দিলাম, মানে তার সাইট থেকে গুগল বুঝতে পারবে নাকি আমার সাইট থেকে দেওয়া হয়েছে এটা বুঝতে পারবে? আপনি তো দিবেন না, দিবে তো সে আপনাকে, কারণ আপনি তাকে ইমেইলে দিবেন আপনার লিঙ্কটা, ইমেইলে দিবেন যে তুমি তোমার সাইটে আমার লিঙ্কটা অ্যাড করো, কারণ এক্সিস্টিং যে লিঙ্কটা আছে এটা ব্রোকেন। সম্পূর্ণ নিজের করে ডিজাইন করে। হ্যাঁ, ওকে, আমরা দেখি একটা একটা করে। ধরেন কিওয়ার্ড প্লাস রিসোর্স পেজ, এগুলো একটা একটা করে ধরে আপনারা চেক করবেন। আমি হয়তো কয়েকটা দেখাবো, সবগুলো দেখানোর সময় নাই, তবে সবগুলাই আপনার মোটামুটি ভালো রেজাল্ট দিবে এবং আপনারা ব্রোকেন লিঙ্ক পাবেন সবগুলো থেকেই। যে কোনো একটা কিওয়ার্ড ধরি, ধরেন পেজ নো লঙ্গার এক্সিস্ট, এটা খুবই ইফেক্টিভ। এখানে প্রত্যেকটা ফ্রেজ ইফেক্টিভ, প্রত্যেকটা ফ্রেজ দিয়ে আপনার কিওয়ার্ড প্লাস বিজনেস ক্লোজেস, কিওয়ার্ড প্লাস পেজ নো লঙ্গার এক্সিস্ট, এগুলো সবগুলো টার্ম দিয়ে গুগল করবেন, যা যা পেজ আসবে সবগুলো পেজ ধরে ধরে ওপেন সাইট এক্সপ্লোরার বা চেক মাই লিঙ্কস ক্রোম এক্সটেনশন দিয়ে চেক করবেন যে কোনগুলো ব্রোকেন লিঙ্কস, এবং সবগুলো ব্রোকেন লিঙ্কসকে একসাথে করবেন একটা এক্সেল ফাইলে, দেন প্রত্যেকটা লিঙ্ক ওনারকে নক করবেন ইমেলের মাধ্যমে, যে ভাই তোমার সাইটে একটা লিঙ্ক পাওয়া গেছে যেটা ব্রোকেন, সো তুমি যদি ইচ্ছা করো আমারটা অ্যাড করতে পারো, এই ইনফরমেশন খুঁজতে গিয়ে তোমার সাইটটা পাইছি, ইটস গুড, ওয়েল গুড, কিন্তু আমারটা যদি অ্যাড করো তুমি, তাহলে এই ব্রোকেন লিঙ্কটা থাকবে না এবং তোমার রিডারকে তুমি আরো ভালো কিছু দিতে পারবা, দ্যাটস ইট। এভাবে কনভিন্স করতে হবে আর কি। তো চলেন দেখি আমরা কি করা যায়। আমাদের কিওয়ার্ড কি হতে পারে?
কিওয়ার্ড দিয়ে আমরা দেখেন বেবি হেলথ প্লাস, আচ্ছা বেবি হেলথ এই কিওয়ার্ডটা, আচ্ছা দেখতে পাচ্ছেন তো সবাই না? হ্যাঁ, জি। বেবি হেলথ আমার কিওয়ার্ড, ফর এক্সাম্পল বেবি হেলথ আপনি কোটেশনের ভিতরে রাখবেন, দেন এখানে লিখবেন হচ্ছে পেজ নো লঙ্গার, এটা হচ্ছে একটা ফ্রেজ। এরকম আরো অনেক ফ্রেজ আছে যেটা আমরা ওই স্লাইডে দেখলাম। সার্চ, এখানে দেখেন পেজ নো লঙ্গার এক্সিস্ট, এটা আছে পেজ নো লঙ্গার এক্সিস্ট। আচ্ছা, আমরা কতগুলো লিঙ্ক পাইছি যেগুলোতে পেজ নো লঙ্গার এক্সিস্ট আছে। এখন আমরা একটু ব্রোকেন লিঙ্ক বিল্ডিং যদি করতে চাই, দেন এই পেজগুলোতে কোন কোন লিঙ্কগুলো এরর আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ধরেন এটা করার জন্য আমাদের ক্রোমে একটা এক্সটেনশন ইউজ করব আমরা, যেটার নাম হচ্ছে চেক মাই লিঙ্কস। আমরা এক্সটেনশনটা ইনস্টল করি, গেট মোর এক্সটেনশন, সার্চ দিই আমরা চেক মাই লিঙ্কস। এই যে এটা চেক মাই লিঙ্কস, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। চেক মাই লিংকস দিলেন, তারপরও ওর সামনে আরো তিনটা আছে, এগুলা আমরা ওই চেক মাই লিঙ্কসটা কাজ করতেছিল না ঠিকঠাক মতো, আমরা আবার নতুন আরেকটা এক্সটেনশন ইনস্টল করছি, সেটার নাম হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেকার। ব্রোকেন লিঙ্ক চেকার আপনি গুগল এক্সটেনশনসে গিয়ে, গুগল ক্রোমের ব্রাউজারের এক্সটেনশনসে গিয়ে সার্চ দিবেন ব্রোকেন লিঙ্ক চেকার। 1.0.5 ভার্সন আছে এখন, এটা ইনস্টল করে নেবেন, এটা আরও আপডেট হবে, আপডেট হলে সাথে সাথে আপডেট করে নেবেন, ঠিক আছে? ওকে, এটা ইনস্টল করার পরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কি, ওই গুগলে গিয়ে আমরা সার্চ দিব, তাই না? সার্চ দিব কি যে আমাদের কিওয়ার্ড প্লাস পেজ নো লঙ্গার এক্সিস্ট, তারপরে যে রেজাল্টগুলো আসবে এই রেজাল্টগুলো থেকে কিন্তু আমাদের কোন পেজগুলা মানে কোনগুলা মানে রেজাল্টগুলো এক্সিস্ট করে না, লিঙ্কগুলো ব্রোকেন, সেগুলো আমরা খুঁজে পাবো। ওকে, এগুলো ক্রস করে দেই। এখানে দেখেন আমাদের কি এই দুইটা পেজ পাইছিলাম আমরা, তাই না? তো এই পেজে দেখি কি অবস্থা। না, এই পেজে না, এর আগের পেজে ছিলাম আমরা। আচ্ছা একটা দেখাই, ধরেন এই যে এই লিঙ্ক, এই পেজটা, এই পেজে দেখেন সে 5টা এরর পাইছে। আর এখানে সুবিধা হচ্ছে কি এই এক্সটেনশনটার, সে 5টা এরর যে পাইছে এটা লিঙ্ক বের করে নিয়ে আসছে, ইউআরএল দিয়ে দিচ্ছে।
সো আমরা যেটা করতে পারি, আমরা এই লিঙ্কগুলা কপি করতে পারি, একটা একটা করে কপি করতে হবে নাকি একটা একটা করে করতে হবে, নয়তো অর্ধেক চলে আসবে, তাই না? আমরা এক্সেলে যাব, না না, পুরোটাই চলে আসছে। ওকে, এটার নাম দিব কি আমরা? ব্রোকেন লিঙ্ক, তাই না? ব্রোকেন লিঙ্ক। আর কন্ট্যাক্ট খুঁজে বের করব আমরা ওই পেজটার কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টে কে আছে, কার সাথে আমি আসলে কন্ট্যাক্ট করব যে তোমার এখানে ব্রোকেন লিঙ্ক আছে, ঠিক আছে? মাই লিঙ্ক, মাই লিঙ্ক কমেন্ট, এটা হচ্ছে আমাদের জেনারেল স্প্রেডশিট সবকিছু ট্র্যাক করার জন্য। এখানে ব্রোকেন লিঙ্কসগুলো সব আমরা এখানে নিয়ে আসবো, দেন তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো এখানে খুঁজে আপলোড করব। আমি এটার বিপরীতে আমার কোন লিঙ্কটা আমি এখানে দিব সেটাও এখানে মেনশন করব, তাহলে বারবার আমার সাইটে ফিরে যেতে হবে না, ঠিক আছে? তারপরে কমেন্ট যে আমার লিঙ্কটা আসলে অ্যাপ্রুভ হলো কি না, এটা প্রতি 15 দিন পর পর আমরা চেক করব যে কোন লিঙ্কটা অ্যাপ্রুভ হয়েছে বা কোনটা হয়নি। ক্লিয়ার আপু, বুঝতেছেন? কোনো সমস্যা নাই তো? 15 দিন এটা আমাদের মতো করে 15 দিন হচ্ছে, ধরেন আপনি মেল দিলেন, রিপ্লাই দিল, আপনি তাকে লিঙ্কটা দিলেন, সে হয়তো এই সপ্তাহে করলো না, নেক্সট উইকে করলো, এরকম হয়, ঠিক আছে? এনিওয়েজ, এই লিঙ্কটা ব্রোকেন কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? কিভাবে বুঝবো? হ্যাঁ, আচ্ছা সরি, ক্রোমে যেতে হবে আমাদের, ওপেন করে একটা এরর 404, ঠিক আছে? হুম, আচ্ছা, এই লিঙ্কটা মনে হয় পরে ওরা ঠিক করে ফেলছে বা এরকম কিছু। আছে, কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিছু পাওয়া যাচ্ছে। একই জিনিস না? শুধু একটা লিঙ্ক এরর, ঠিক আছে? ইটস ওকে, আমরা ওই 5টা তখন বাদ দিয়ে দিব। এভাবে আমাদের একটু দেখতে হবে আর কি, কারণ একটা ব্যাকলিংস পাবো এত ভালো একটা সাইট থেকে, এগুলো কিন্তু প্রত্যেকটা পিয়ার দেখবেন হাই পিয়ার। ব্রোকেন লিঙ্ক থাকা সত্ত্বেও সে র্যাঙ্ক করছে, তার মানে ইটস সাম অথরিটি সাইট এবং ভালো পিয়ার। আপনি চেক করে দেখবেন প্রত্যেকটা লিঙ্কের পিয়ার 3 to 4 এরকম, ঠিক আছে? সো এই জন্য আমরা একটু কষ্ট করবো এখানে। সো আমরা যদি দেখি যে প্রথম লিঙ্কটা ব্রোকেন লিঙ্ক, বাকিগুলা লিঙ্ক না, ব্রোকেন লিঙ্ক না, দেন আমরা এগুলা বাদ দিয়ে দিব, শুধু প্রথমটা রাখবো। হ্যাঁ, এভাবে মোটামুটি যদি আমরা 1 ঘন্টা খাটি, 15-20টা ব্রোকেন লিঙ্ক পাওয়া খুব কঠিন ব্যাপার না, তাই না? 15-20টা থেকে যদি আপনি 5টা ব্যাকলিংসও পান, চিন্তা করেন 5টা হাই অথরিটি টপ ব্লক থেকে ব্যাকলিংস, হিউজ। ওকে, এটা কন্ট্যাক্ট কি হবে? যে কন্ট্যাক্ট আছে না, কিন্তু এটা ফার্স্ট যেটা শর্ত সেটা হচ্ছে আমার সাইটে ওই রিলেটেড হতে হবে, হ্যাঁ তাহলে খুঁজে লাভ। হ্যাঁ, এই জন্যই তো আমরা ওই কিওয়ার্ডটা ইউজ করতেছি। use আমি তো শুধু হেলথ হ্যাঁ। নিয়ে সার্চ করছি, কিন্তু আপনি যখন স্পোর্টস নিয়ে কাজ করবেন, দেন স্পোর্টস প্লাস, এটাকে কোটেশনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, প্লাস হচ্ছে পেজ নো লঙ্গার page no এক্সিস্ট longer exists। বা রিসোর্স পেজ বা এনিথিং, আমি সবগুলা লিস্ট কিন্তু দিয়ে দিছি আপনাদের ওই হ্যাঁ, স্লাইডে। সো ওখান থেকে কিন্তু সবকিছু পাবেন এবং আপনার কিওয়ার্ড অনুযায়ী প্রত্যেকটা ভেরিয়েশনে আপনি সার্চ করবেন। ওকে, তারপরে কি আমাদের কন্ট্যাক্ট খুঁজে বের করতে হবে তার।
সাধারণত উপরে বা নিচে করে। হ্যাঁ ভাই কোটেশন দুইটার মধ্যেই আছে না? বেবি হেলথ, হ্যাঁ বেবি হেলথের মধ্যে কোটেশন আছে না? বেবি হেলথটা কোটেশন হ্যাঁ হ্যাঁ কোটেশন, প্লাস দিয়ে পেজ নো লঙ্গার এটা কোটেশনের মধ্যে। হ্যাঁ এটা কোটেশন। তারপর আসতেছে না এখানে কোটেশন দেওয়ার পরে তো কোনো স্পেস নাই। না আমি এভাবে নিচে সার্চ করতেছি এরকম না। ও আচ্ছা 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 আমরা দেখি এই পেজটা কাদের বা এই ওয়েবসাইটটা কাদের। হু ইজ, যদি কোনো কন্ট্যাক্ট ফর্ম না পান ওদের সাইটে দেন আমরা হুই চেক করব, ঠিক আছে? কোনো কন্টাক্ট না পেলে হুইজে গিয়ে ওর ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। টিএনএস লক করা থাকে। টিএনএস লক করা থেকে আসলে কিছু করার নাই। রিভিউ বেস রেজিস্ট্রান্ট ইমেল, হ্যাঁ ওকে, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। সো আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে এখন ওকে আমি আরেকটা লিঙ্ক দেখাই, যেহেতু এটা মানে একটু আপনাদের হয়তো বুঝতে পারেন নাই। সো আমি আরেকটা লিঙ্ক দেখাই, তারপরে আমি এখানে দেখাবো যে তাদেরকে কিভাবে আমরা ইমেল করব, ঠিক আছে? আরেকটা লিঙ্ক দেখায়, আমাদের ওই প্রেজেন্টেশনে ফিরে যায়, কোনটা ছিল এইখানে আরেকটা দেখাই। এখান থেকে তো একটা দেখালাম না, পেজ নো লঙ্গার এক্সিস্ট, এখান থেকে একটা দেখাই বা এখান থেকে কিওয়ার্ড প্লাস রিসোর্স পেজ বা রিকমেন্ডেড সাইটস বা কিওয়ার্ড প্লাস লিঙ্কস, এগুলো দিয়ে সার্চ করলে আমরা এ লট অফ লিঙ্কস পাবো, যে কোনো ওই কিওয়ার্ডের উপর বেস করে যাদের আছে, ঠিক আছে? একটা পেজে যখন ধরেন যে 10টা 20টা 50টা লিঙ্ক থাকে, ওখানে কিন্তু প্রচুর আউটডেটেড লিঙ্কও থাকে, যেগুলো একসময় লিঙ্ক করা হয়েছিল বাট ওই পেজগুলো এখন নাই। ওকে এটা থেকে এটা, আচ্ছা এটা আমি এডিট করে দেবো পরে। এখানে চেক মাই লিঙ্ক ক্রোম এক্সটেনশন বাদ দিয়ে আমরা ব্রোকেন লিঙ্ক চেকার ইউজ করবো, ঠিক আছে? বা এটা দিয়েও কাজ করার কথা, আপনারা হয়তো এখানে কোনো প্রবলেম হচ্ছে, বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা অনেক আগে কাজ করছে আমি দেখছি। কিওয়ার্ড প্লাস রিসোর্স পেজ দিয়ে আমরা একটু সার্চ দিই, গুগল সরি google.com keyword কি বেবি বেবি হেলথ প্লাস রিসোর্স পেজ যদি না পান তাহলে লিঙ্কস বা রিকমেন্ডেড পেজ এরকম। এটা বুঝবো কেমন? হ্যাঁ রেজাল্টটা আসবে ওই এর ভিতরে চেক করতে হবে আর কি, আর কিছু করার নাই। চেক মানে একটা একটা করে নিয়ে এই যে 10টা আসছে। হ্যাঁ 10টা একটু একটু কমন সেন্স ইউজ করবেন, যে কোনটাতে আসলে রিসোর্স পেজ সরাসরি থাকতে পারে। যেমন এখানে লাইব্রেরি রিসোর্স লিস্ট, পিসফুল প্যারেন্টিং। তবে অনলি রিসোর্স সাইটগুলো নিয়ে যেতে হবে না, আমরা মেইন ব্লগগুলো টার্গেট করব। প্রত্যেকটা ব্লগেই কিন্তু একটা রিসোর্স পেজ থাকে ম্যাক্সিমাম ব্লগে, যে আমি কোন টুলগুলো ইউজ করি, তাই না? যে আমার সাইটের সাথে আমার বন্ধু বান্ধব কারা আছে যারা সেম ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করে, লেখালেখি করে, হ্যাঁ পাওয়া যায়। এই যে এই কিওয়ার্ড দিয়ে আমরা পাবো। সো এখানে দেখি একটু লাইব্রেরি রিসোর্স লিস্ট, এটা কি একটা লিঙ্ক? লিঙ্কটা তাই না, একটা রিসোর্স লিস্ট কিন্তু এটা। এনিওয়েজ এখন আমরা এটা ব্রোকেন লিঙ্ক দিয়ে চেক করব যে কোন পেজগুলা কি, কোন পেজগুলো আউটডেটেড বা ব্রোকেন। এটা করা খুব সহজ, আমরা প্রত্যেকটা লিঙ্ক এভাবে চেক করতে হবে না, আমরা জাস্ট এখানে ক্লিক করব।
ও খুঁজে বের করে দেবে যদি কোনো লিঙ্ক আউটডেটেড থাকে। ওই সাইটে গিয়ে জাস্ট মানে ক্লিক করব। হ্যাঁ, টিক চিহ্নটার উপর ক্লিক করুন। সব লিঙ্কে যে আপনি ব্রোকেন পাবেন এটা কিন্তু আশা করা যাবে না, বাট যদি আমরা পেয়ে যাই সেটা আমাদের জন্য সোনায় সোহাগা। এটাতে নাই। এখানে নাই, ঠিক আছে। সো আমাদের হাল ছেড়ে দিলে হবে না, আমরা আরো খুঁজবো। অন্য সাইডে যেতে হবে। হ্যাঁ, আমরা আরো খুঁজবো, আমরা হাল ছাড়বো না, আমরা আরো খুঁজবো। আবার ধরেন আমাদের এখানে আর কি কি ছিল, প্যারামিটারস ছিল, কিওয়ার্ড প্লাস রিকমেন্ডেড সাইটস। সো আমরা একটা কাজ না করলে অন্যগুলো দিয়ে চেক করবো। হ্যাঁ, কিওয়ার্ড প্লাস রিকমেন্ডেড সাইটস, এটা নিয়ে একটু সার্চ দিই আমরা। আমাদের কি ছিল কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি ছিল, বেবি হেলথ প্লাস রিকমেন্ডেড, আচ্ছা পোটেশন। ওই যে ওটার মধ্যেই তো পাওয়া যাচ্ছিল অন্য একটা সাইটের মধ্যে। হুম, যদি অন্য একটা সাইট ছিল বেবি হেলথ ওয়ার্ল্ড বেবি রিপোর্টের মধ্যে অনেকগুলো। অনেকগুলো ছিল তাই না? হ্যাঁ, এরকম আপনারা খুঁজবেন। আমি জাস্ট খালি আপনাদেরকে বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন কম্বিনেশন দেখানোর চেষ্টা করতেছি। সব কয়টা ওই ফ্রেজ দিয়ে আপনারা পাবেন প্রচুর। ইউরো পার্সেন্টেজটা কি এখানে? ইউরো 10 ইউরোস, হ্যাঁ 7 ইউরো পার্সেন্টেজ। পার্সেন্টেজ হচ্ছে ধরেন 100টা লিঙ্ক পাইলো, 100টার মধ্যে হ্যাঁ 60টা ব্রোকেন। 7% হ্যাঁ, আবার সব কোম্পানি বা সব সাইট অথরিটিতে আবার আমাদেরকে অ্যাপ রিপ্লে দিবে এরকমও কোনো কথা নেই। হ্যাঁ, এই জন্যই তো বললাম যে আপনি যদি 10 জনকে মেল দেন, 5 জন রিপ্লাই দিবে, ওই 5 জন থেকে আপনি 2টা বা 3টা লিঙ্ক পাবেন। কিন্তু ওই 2টা লিঙ্ক যেগুলো পাবেন সেগুলো হচ্ছে অথরিটি হাইপিয়ার পেজ থেকে, যেগুলো আপনি নর্মালি কখনোই চিন্তাও করতে পারতেন না যে আপনার নতুন ওয়েবসাইটের জন্য এত ভালো লিঙ্ক আপনি পেতে পারেন। সো মানে এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর সিক্রেট, এবং এটা অনেকেই জানে না, ঠিক আছে। সো আপনি ওখানে যেতে হবে। একটু দেখবেন। ধরেন যে এই যে আমি আপনার এই সাইটে আছে, এখানে তো বিভিন্ন ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছে, এগুলো সব হ্যাঁ, আমি আবার একটার মধ্যে ঢুকে পেজ নট ফাউন্ড, বাট এগুলো আবার কি? এগুলো কিছু না, এগুলো কিছু না। আচ্ছা, ওইটা হচ্ছে link। আচ্ছা, আমি এটা দিয়ে আপনাকে দেখাচ্ছি, এটা দিয়ে আমি ধরুন দেখাচ্ছি। দেখাই। ধরেন কি ছিল আমাদের ফ্রেজটা, ওই বেবি হেলথ আর রিসোর্স পেজ, রিসোর্স পেজেস নিচের দিকে ওয়ার্ল্ড হেলথের রিপোর্ট আছে, আমি সাইটটা বলতেছি ওয়ার্ল্ড বেবি রিপোর্ট। আপনি প্রথমে যেটা দেখলেন না, তার আগেটা ছিল বেবি হেলথ ওয়ার্ল্ড বেবি রিপোর্ট। এই যে এগুলোর প্রত্যেকটা লিঙ্ক একটা চেক করলে আপনি প্রচুর ব্রোকেন লিঙ্ক পাবেন, প্রচুর। ওকে, গুড। এখানে বেবি হেলথ নিয়ে লেখা অনেক সাইটে কাজই হচ্ছে, যেটা ভালো এটা লিঙ্ক করে দেওয়া, যেটা খারাপ সেটা দিয়ে। এটা বেটার চেক মাই লিঙ্কস থেকে। ওটা কেন হলো না? কিন্তু ওটা সিএসভি ফরম্যাটে আপ করা যেত, মানে চেক মাই লিংকস এর মধ্যে তো ওটা রেড করে দেয়, যেটা যে লিংকস রাইট করে দেয়, এবং যেই লিঙ্কগুলো ব্রোকেন সেগুলো সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে ফেলা যেত। চাবিগুলো আমার পকেটে। আচ্ছা, ইকোটা নিয়ে দেখি। এখানে আপনার যে লিঙ্কগুলো আছে এগুলো হচ্ছে এই পেজ থেকে দেওয়া লিঙ্ক, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ, এই পেজ থেকে দেওয়া লিঙ্ক, কিন্তু এই লিঙ্কগুলো হচ্ছে ব্রোকেন। মানে এগুলো একসময় অ্যাক্টিভ ছিল যখন লিঙ্ক করা হয়েছে, কিন্তু এখন হয়তো এই লিঙ্কগুলো সরাই ফেলছে বা
হ্যাঁ কোনোভাবে এই পেজগুলো ডিলিট হয়ে গেছে বা কোনো কারণে। তা আমরা এখন কি করব, যেমন worldbabyreport.com এর সাথে কন্ট্যাক্ট করব যে তোমার রিসোর্স পেজে, বেবি হেলথের রিসোর্স পেজে এই লিঙ্কগুলো আছে যেগুলো যেগুলো হচ্ছে তোমার সাইটের জন্য হার্মফুল। ওরা অনেকে হয়তো এসইও বুঝে না, সো তাদেরকে ব্রোকেন বললে তারা বুঝবে না। খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু হ্যাঁ হ্যাঁ, তোমার এই লিঙ্কগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, যেগুলো কিন্তু খুব উপকারী লিঙ্ক। হ্যাঁ, আমি বেবি হেলথ খুঁজতে যাই তোমার সাইটটা পাইছি, কিন্তু এই লিঙ্কগুলো আমি অ্যাক্সেস করতে পারি নাই। এই লিঙ্কগুলোতে সমস্যা আছে যেটা আসলে তোমার আমাকে অ্যাজ এ ইউজার হিসাবে যেমন আমাকে ডিস্টার্ব করে যে এখানে কোনো লিঙ্কে আমি অ্যাক্সেস করতে পারছি না। এটা তোমার সাইট গুগলের চোখেও এটা কিন্তু খারাপ। ওকে, সো তুমি এক কাজ করতে পারো, তুমি এই লিঙ্কগুলো সরাই ফেলতে পারো, অথবা আমার কিছু লিঙ্ক আছে, আমি এটা নিয়ে লেখালেখি করে আমার একটা ব্লগ আছে, তুমি চেক করতে পারো। এই লিঙ্কগুলো তুমি এখানে অ্যাড করে দিতে পারো, এগুলো যথেষ্ট ইনফরমেটিভ, ইউ ক্যান চেক, দ্যাটস ইট। মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা লেখা তাকে আপনি মেল দিবেন। তোমার অথরিটিকে ডিক্রিজ করবে। হ্যাঁ হ্যাঁ, তোমার অথরিটিকে ডিক্রিজ করবে, তোমার সাইটটা গুগলের চোখে আরো খারাপ হয়ে যাবে, কারণ এগুলো সব ব্রোকেন লিঙ্কস। এই আর কি। আমরা একটু দেখি, এটাই দেখি। Sorry, that page couldn't be found, তাই না? 404 error. 404 euros. We are sorry, the web address you entered is not functioning page on our site. ঠিক আছে, তো ক্লিয়ার তো ব্যাপারটা। এখন আমরা যেটা করব, প্রত্যেকটা পেজের না, প্রত্যেকটা পেজে না, এই যে বেবি হেলথের ওদের কন্ট্যাক্টটা অ্যাড করার চেষ্টা করবো, যে ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেস কি। আমরা এটা কেটে দিই, এটা আমাদের দরকার নাই এখন। কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথায় পাওয়া যায়? ফুটারে পাওয়া যায়, তাই না? বেশিরভাগ সময় এদের ফুটারে কিছু নাই। উপরে দেখি কন্ট্যাক্টে আছে কিনা। এই যে অ্যাবাউট আস এন্ড কন্ট্যাক্ট ইনফো। info@worldbabyreport। ক্লিয়ার? আচ্ছা, তার আগে আমাদের লিঙ্কটা কি ছিল? হ্যাঁ আচ্ছা, ধরেন এটাই আমাদের লিঙ্ক। হ্যাঁ, মানে যেই পেজে আমরা ব্রোকেন লিঙ্ক পাইছি ওটা কিন্তু আমাদের এক্সেলে অ্যাড করতে হবে, কারণ নয়তো আমরা ট্র্যাক করতে পারবো না যে কোন পেজে ব্রোকেন লিঙ্কটা ছিল। ধরেন এটা সাপোজ এখানে লিখে দিলাম ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন, হ্যাঁ। কন্ট্যাক্ট কি? ইনফো। আচ্ছা, ইনফো। এখন কথা হচ্ছে যে আপনার যে পেজটা তাকে দিবেন সেটা কিন্তু ইনফরমেটিভ হতে হবে। এই জন্যই আমি সবাইকেই বলি যে আপনারা আগে থেকে যদি ব্লগ করা শুরু করেন, আপনার যে কোনো ইন্ডাস্ট্রি, স্পোর্টস, হেলথ, মেডিটেশন, যে কোনো কিছু, এডুকেশন, সব কিছু, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, বিজনেস, যেটা নিয়ে আপনি শুরু করেন না কেন, যদি এতদিন শুরু করে ফেলতেন প্রথম দিক থেকে, এবং আজকে মোটামুটি 5-6টা বা 10টার মতো কন্টেন্ট থাকতো অলরেডি, তাই না? সো এখন যদি ব্যাকিং স্টার্ট করতে পারতেন, এই ফিচারটা আপনি কাজে লাগাতে পারতেন, যেটা এখন আপনি পারবেন না ইনস্ট্যান্টলি। আরও হয়তো 2 মাস ওয়েট করতে হবে আপনার সাইটে মোটামুটি ভালো কন্টেন্ট হওয়ার পরে, দেন মানুষকে আপনি বলতে পারেন যে আমার সাইটে লিঙ্ক দাও। কিন্তু আপনার সাইটে কন্টেন্ট নাই, আপনি তাকে কি দিবেন? ঠিক আছে? হ্যাঁ। আমরা যে সাইটে চেক করতেছিলাম ওই সাইডেরই তো নিজস্ব অনেকগুলো ব্রোকেন লিংক আছে। হ্যাঁ, ওগুলোই তো আমাদের দরকার। ইন্টারনেট মানে ইন্টারলিংকিংটাই তো ওইটাই তো আমাদের দরকার। ওইটাই তো আমাদের দরকার। যত বেশি ব্রোকেন লিঙ্ক আমাদের জন্য তত ভালো। ঠিক আছে, ইভেন তাকে একটা এসইও অফারও দিয়ে দিতে পারেন, তোমার সাইটে এতগুলো ব্রোকেন লিঙ্ক আছে, এগুলো সাইটের জন্য খুব ভালো না, গুগলের চোখে খুবই খারাপ, তুমি খুব শীঘ্রই তোমাকে খুঁজে পাওয়া যাবে না গুগলে। তো আমি এসইও এক্সপার্ট, এগুলো নিয়ে পড়াশোনা করছি অনেক দিন, আমি কাজ করছি লোকালি বাংলাদেশে।
আমি তোমাকে হেল্প করতে পারি, ইউ ক্যান প্রপোজ হিম অর হার। এই ব্রোকেন লিংক যেগুলি শো করতেছে, হ্যাঁ। ওগুলিকে সে ডিলিট করতে পারবে না, বা আমরা যদি যারা অ্যাসিভ করতাম ডিলিট করে হ্যাঁ হ্যাঁ, এই পেজের তো একটা অ্যাডমিন আছে তাই না, ও নিজেই দেখবেন যে ও অ্যাডমিন। ওই এগুলা ওই যে হ্যাঁ। আমাজনে যেটা দিছে সেটা কেন নাই? আমাজন ডিলিট করে দিছে। অ্যামাজন ডিলিট করে দিয়েছে, বা অ্যামাজনের সাথে যে লিংক করা পেজটা ছিল সেটা এক্সিস্ট করে না। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারতেছেন তো ভাইয়া? না বুঝতে পারলে কিন্তু আমাদের ব্যাক করা পসিবল হবে না, কারণ আমাদের হাতে সময় কম। ইভেন আমাকে একজন চাপাচাপি করতেছে যে নতুন ব্যাচ শুরু হচ্ছে, সো আমি আসলে আপনাদেরকে ভালোবেসে ফেলছি, এই জন্য যাইতেছি না। ঠিক আছে, কিন্তু এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানে আমাদের হাতে যে সময়টা থাকে ওই সময়টা প্রপারলি ইউটিলাইজ করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে মানে পেনাল্টি দিয়ে দিবেন যেগুলো করতে নেই। না ভাই, নো প্ল্যান। আচ্ছা ভাই এবার একটা আমি প্রশ্ন করি, মনে করেন আমার সাইটের মধ্যে আমি একটা পেজ ডিলিট করা, তো সেটারে আমি কিভাবে ব্যাকলিংকস দিব আরেকজনকে? মনে করেন আপনার শামিমের আমি চেক করলাম, দুই তিনটা ব্যাকলিংকস পেলাম, তো এখানে আপনার একটা ডিলিট করা। ব্যাকলিংকস না তো এটা, এগুলো হচ্ছে আমার সাইটের ভিতর থেকে মানুষকে যে লিংক দিছি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধরেন এখানে আমরা গেলাম ওয়ার্ল্ড বেবি রিপোর্ট। হ্যাঁ, তো আমরা কি করছি, ওয়ার্ল্ড বেবি রিপোর্ট .com এ আমরা ব্রোকেন লিংক করছি, যে এই সাইট থেকে কাদের ওরা যাদেরকে বাইরে যাদেরকে লিংক দিছে তাদের ওগুলো হচ্ছে ব্রোকেন। আচ্ছা কারা কোন লিঙ্কগুলো ব্রোকেন, আমরা কি করব, এই ওয়ার্ল্ড বেবি রিপোর্টের সাথে কন্ট্যাক্ট করব, যে তুমি যাদেরকে লিংক দিছো ওগুলো তো ব্রোকেন, আউটডেটেড, তারা তারা হার্মফুল, সেটা এসে যায় না বিধায় এই কাজ। হ্যাঁ হ্যাঁ, এগুলো তোমার জন্য কিন্তু হার্মফুল। এবং মানুষজন সাধারণ এজ এ ইউজার, এজ এ ভিজিটর এসে তোমার এখানে কিন্তু সে ডিস্টার্বড হবে, যে তোমার একটা লিঙ্কে ক্লিক করছে কিন্তু সে যেতে পারতেছে না, কারণ 404 এরর। তো তাকে আপনি পরামর্শ দিবেন তোমার কিন্তু এই লিঙ্কগুলো রাখা উচিত না, কারণ এগুলো কাজ করতেছে না। কিন্তু তুমি আপনি তাকে বলবেন যে আমার কিছু লিঙ্ক আছে তোমার সাথে যায়, বা তুমি যাদেরকে রেফার করছো তাদের সাথে যায়, মোটামুটি তাদের চেয়েও ভালো ইনফরমেটিভ, তুমি ইউ ক্যান চেক, তুমি দেখতে পারো। এবং তুমি যদি আমার লিঙ্কটা অ্যাড করো সেটা তোমার ভিজিটরের জন্য সেটা ভালো হবে। ঠিক আছে, তার মানে কি, তাকে আমার লিঙ্কটা ইমেলে দিব, তাকে ওয়েবসাইটে দেওয়ার কোনো উপায় নাই, সে পরে অ্যাড করবে তার ওই রিসোর্স পেজে। এই জন্য আমাদের এই ধরনের পেজগুলো খুঁজে বের করতে হবে যেখানে সে মানুষকে লিঙ্ক দিচ্ছে বা রেফার করছে বা রিকমেন্ড করছে। ঠিক আছে ভাই, এখানে একটা কথা, আমার লিংকটা তো আমি দিলাম, হ্যাঁ, আমার ভালো কন্টেন্ট আছে বা আমার ইনফরমেশন আছে, সে এসে লিংকে ক্লিক করলে আগে আসবে আমাদের। হ্যাঁ আইসা দেখবে যে আসলে যদি তার চয়েস হয় সে তাহলে অ্যাড করবে এক্স্যাক্টলি। এই জন্য আমাদের সাইটে এখন থেকে রেডি করতে হবে। ওকে, এখন যদি আপনি চিন্তা করেন যে না আমি বাংলাদেশি, আমার ইংরেজি লেখা ভালো না, আমার সাইটের ডিজাইন ভালো না, ওকে, সে হয়তো অ্যাড করবে না, তাহলে আপনি কিন্তু এইখানেই পড়ে থাকবেন, আপনি কিন্তু সামনে আগাইতে পারবেন না। আমি তো এখানে আরেকটা জিনিস দেখতেছি, ধরেন এই যে সাইটটা আছে আমি তো আমার সাইডে লিংক করাবো, এর তো এসইও সমস্যা, আমি তো ওকে নক করতে পারি, আমি তোমার সাইডেরই এসইও করব। এক্স্যাক্টলি, এটাই আমি একটু আগে বলছি। আপনি আমার তাকে যেহেতু সাইট নেই, তাহলে আমি ওর সাইডে কাজ করতে পারি। আপনি তাকে অফার দিতে পারবেন, সবগুলো ব্রোকেন লিঙ্ক ওকে ধরাই দিবেন Remove করার জন্য। যে তোমার এতগুলো লিঙ্ক ব্রোকেন লিঙ্ক আছে, ঠিক আছে, এগুলা কিন্তু তুমি পেনাল্টি খেয়ে যাবে যে কোনো সময়। তাকে একটা ভয় দেখাবেন, ভয় দেখায় বলবেন যে আমি এতদিন যাবত এটা করতেছি, পড়াশোনা করতেছি, সো আই ক্যান হেল্প ইউ। আজকে কি অফার করে দেবো? এভাবে আপনি 10 জনকে নক দিবেন, আপনি একজন পাবেন। মানে পুরো ওয়েবসাইটের ব্রোকেন লিংক গুলো চেক করা কি কোনো হয় নাকি আমরা ইন্ডিভিজুয়াল পেজ বাই পেজ চেক করতে হবে? পুরো ওয়েবসাইটে এটা দিয়ে করতে পারবেন, হোম পেজের লিঙ্কগুলো চেক করলেই আপনি মোটামুটি 70% 70% লিঙ্ক কভার করতে পারবেন। হ্যাঁ, না না ওটা কারণ হোম পেজে সবসময় আপনি লিঙ্ক পাবেন না, হোম পেজ থেকে আপনাকে লিঙ্ক দিবে না। কিন্তু যদি আপনি রিসোর্স পেজ খুঁজেন, রিসোর্স পেজে অলরেডি সে রিসোর্স শেয়ার করতেছে, সো ওখান থেকে লিঙ্ক পাওয়াটা আপনার জন্য ইজি হবে। মানে সে তো ধরুন আমার যে কম্পিটিটর আছে, আমার তো একজন কম্পিটিটর থাকে, যে কোনো আমি কাজ করি, আমার ক্লায়েন্টের যে কম্পিটিটর থাকবে, সো ওর ব্রোকেন লিংক গুলো যেমন ও ধরুন র‍্যাঙ্কিং এ 1 2 তে আছে, সো র‍্যাঙ্কিং পজিশন 1 2 আছে, সো
ওর সবগুলো ব্রোকেন লিংক যদি আমি খুঁজে বের করতে চাই আমার ইন্ডিভিজুয়াল পেজগুলো চেক করতে হবে নাকি আমি আমার ওর রোড ডোমেন দিলে আমি সবগুলো পাই যাবো? রোড ডোমেন দিয়ে ব্যাকলিংক চেক করবেন, তাই তো পেয়ে যাচ্ছেন সব। ঠিক আছে, সব ব্যাকলিংক তো হ্যাঁ না, সব ব্যাকলিংক তো ব্রোকেন হবে না। ওই ব্যাকলিংক চেক করার ওই পেজটাকে আবার আপনি ক্রোম এক্সটেনশন দিয়ে করবেন, ওটা ব্রোকেন। সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, একটু সময় নিয়ে। ব্যাকলিংক কিন্তু অনেক লঙ্গার প্রসেস, ব্যাকলিংক কিন্তু অনেক লঙ্গার প্রসেস। একটু যদি খাটেন আপনি অন্যান্য আরো 10-12 জনের চেয়ে আপনি অনেক ভালো করতে পারবেন। ওকে, ধরেন আমরা এইগুলো পাইছি, হ্যাঁ আমরা একটু ক্লাসে ফিরে আসি আবার। ধরেন এটা হচ্ছে আপনার লিংক, মাই লিংক http mywebsite.com। হ্যাঁ, এটা ধরেন যে www.mywebsite.com/blog। এই দুইটা মনে করেন আপনার লিংক, আপনি এই দুইটা লিংক তাকে দিবেন। এই দুইটা লিংক কিন্তু এই কন্টেন্টগুলোর সাথে সিমিলার হইতে হবে বা ইন্ডাস্ট্রি সিমিলার হইতে হবে এবং মোটামুটি ভালো ইনফরমেটিভ হইতে হবে। ওকে, তারপরে যেটা করবেন, তারপরে একটা ফরম্যাট বানাবেন আপনি এখানে। সেটা হচ্ছে মার্সেলস। আচ্ছা, এখানে আমরা লিখি ইমেলটা ডিয়ার কনসার্ন একবারে লিখতে হচ্ছে। লিখে দেন, আমরা বুঝে নেব। আচ্ছা, আপনি টাইপ করে দেন, আমরা বুঝতে পারবো। বুঝতে পারবেন তো, তাই না? জি, জি, এটা Excel তো? হ্যাঁ। Word হলে সমস্যা। আচ্ছা, তারপর একটু ট্রাই করি। তাহলে হচ্ছে না। মার্চ মার্চ করে ফেলছি তো। আচ্ছা, ডিয়ার কনসার্ন, I have been searching about baby health yesterday and found your awesome blog। ঠিক আছে, এটা লিখবেন। হ্যাঁ, তাকে একটু প্রেস করলেন, তারপর বলেন বাট I have found some links that are not working on your site. These are এক নম্বর কি আমরা লিংক করছি না, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি 1 2 দিয়ে দেন। হ্যাঁ, এখানে একটা এটা হচ্ছে একটা, 2 নম্বর হচ্ছে এটা, সরি এগুলো হচ্ছে ব্রোকেন লিংক and these are located at your resource page which is কি www.worldbabyreport.com/resources। ঠিক আছে, এই পেজে ওই ব্রোকেন লিঙ্কগুলো লোকেটেড বা আছে। ওকে, তারপর আমরা লিখব ওকে দিস is really disturbing to users, to your visitors and the Google as well। হ্যাঁ, ঠিক আছে। ওকে, will distribute to visitors and the Google as well। তারপরে লিখবেন I have a blog with informative baby health related articles which you can check and replace the broken links from your resource page with my
so that Google will love your site more and your visitors also. মানে এখানে তো গ্রামাটিক্যালি কিছু ইনকারেক্ট কথা আছে, তাড়াতাড়ি রাখার কারণে আপনারা একটু চেক করে নেবেন এবং এই ইমেলটা যাতে খুব সুন্দর করে ডেকোরেটেড থাকে, ডিয়ার কনসার্ন কমা দিয়ে এগুলো সব নিচের লাইন থাকে, মানে একটা টাইপিক্যাল ইমেল ফরম্যাট যেমন হয় এরকম করে লিখবেন। লাস্টে লিখবেন যে আপনার তাকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন যে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, ইউ ক্যান কল মি, আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আর ইমেল মি এরকম ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার টুইটার বা ফেসবুক আইডি দিয়ে দিবেন বা স্কাইপ আইডি দিয়ে দিবেন যাতে সে ইনস্ট্যান্টলি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। দেন লাস্টে রিগার্ডস ট্রিগার দিয়ে আপনার নাম, কোত্থেকে আপনি, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে, রিগার্ডস আপনার নেম দেন ওয়েবসাইট অ্যাড্রেস। এই ফরম্যাটটা আপনি 5 জনকে পাঠাবেন, 5টা ওয়েবসাইটকে পাঠাবেন, দেখবেন যে 2 জনে আপনি রিপ্লাই পাইছেন। রিপ্লাই পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে এক হচ্ছে আপনি তার একটা উপকার করে দিচ্ছেন, সেটা হচ্ছে তার ব্রোকেন লিঙ্কগুলো তাকে ধরায় দিচ্ছেন যেটা সে জানতো না, সে কিন্তু ইমিডিয়েটলি আপনার প্রতি ইমপ্রেসড হবে, ঠিক আছে, ইমিডিয়েটলি আপনার প্রতি ইমপ্রেসড হবে এক। আর 2 নাম্বার হচ্ছে সে ওই ব্রোকেন লিঙ্কগুলো রিপ্লেস করার মতো পর্যাপ্ত ইনফরমেশন আপনি তাকে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এই 2টা কারণে সে আপনাকে লিঙ্ক দিবে এবং এখানে কিন্তু তাকে ইমপ্রেস করতে হবে এই কথাগুলো বলে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। আমরা প্রত্যেকটা এখানে দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড ফ্রেজ আছে না, কিওয়ার্ড রিসোর্স পেজ, কিওয়ার্ড প্লাস রিসোর্সেস, কিওয়ার্ড প্লাস রিকমেন্ডেড সাইটস, কিওয়ার্ড প্লাস লিঙ্কস দিয়েও আমরা, কিওয়ার্ড হচ্ছে আপনার কিওয়ার্ড প্লাস লিঙ্কস, এভাবে কিন্তু প্রচুর পেজ পাওয়া যাবে যেখানে ব্রোকেন লিঙ্ক আছে। আর ব্রোকেন লিঙ্ক আছে কিনা সেটা চেক করার জন্য আমরা কি ইউজ করব, গুগল ক্রোম ব্রাউজারে ব্রোকেন লিঙ্ক চেকার নামে একটা এক্সটেনশন আছে, ওইটা ইউজ করব। ক্লিয়ার? এই স্টিল কারা কারা বুঝেন নাই একটু বলেন। ভাইয়া বুঝতে পারছেন আপনি? একদম পিছনে লাল শার্ট টি-শার্ট, কি ভাইয়া বুঝতেছেন তো নাকি? এটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নিন, তারপরে যদি না বুঝেন আমাকে নক করেন, ঠিক আছে, সমস্যা নেই। আমরা কি তাহলে সামনে আগাবো? আচ্ছা, এখানে আরেকটা ওয়ে আছে ক্রোম এক্সটেনশন দিয়ে একটু সহজ, আরেকটা আছে হচ্ছে ব্যাকলিঙ্ক চেকার। ব্যাকলিঙ্ক চেকার দিয়ে আমরা ব্যাকলিঙ্ক খুঁজবো যে এই পেজের আসলে কতগুলা ব্যাকলিঙ্কস আছে এবং ওই ব্যাকলিঙ্কসগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে কারা কারা এখানে লিঙ্ক দিচ্ছে। দেন ওই লিঙ্কগুলোকে আমরা ব্রোকেন লিঙ্ক চেকার দিয়ে চেক করবো। এই টুলগুলোর বাইরে একটা ঝামেলা আছে, যেমন ওপেন সাইট এক্সপ্লোরার কিংবা href কিংবা হ্যাঁ, ঝামেলা তো আছে, অল্প কিছু প্রিমিয়াম সাবস্ক্রাইব, এই জন্য আমরা এক্সটেনশন দিয়ে ইউজ করবো, যেটাই বেটার। এক্সটেনশন দুটো কথা বুঝছেন, একটা হচ্ছে ব্রোকেন লিংক চেকার আর হচ্ছে চেক মাই লিঙ্কস, তবে ব্রোকেন লিঙ্ক চেকারটাই বেটার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি অনেক ব্রোকেন লিঙ্ক চেক করতে পারেন কি দিয়ে, একটা প্যারামিটার আছে যেমন কিওয়ার্ড প্লাস আউট অফ বিজনেস। আচ্ছা, কিওয়ার্ড প্লাস আউট অফ বিজনেস ধরেন বেবি হেলথ আউট অফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোটেশন দিয়ে চেক করবেন, কোটেশন ছাড়াও চেক করবেন। কোটেশন দিলে কি হয় বলেন তো? স্পেসিফিক হয়, নির্দিষ্ট, ওইটাই গুগল সার্চ করে। বেবি হেলথ আসলে কোনো বিজনেসের নাম না, সো এটা পার্টিকুলারলি এটা দিয়ে পাওয়া যাবে, একটু খুঁজতে হবে আর কি। আচ্ছা ভাইয়া, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ ট্রেডের ওয়েবসাইটটা আসছে, যদি আমাকে জিও লোকেশনটা নির্দিষ্ট করে দেয় সেক্ষেত্রে আমি কোনটাকে এনসিএফ দিয়ে দিই? NCF দিয়ে দিলে কান্ট্রি লেভেল রেস্ট্রিকশনটা থাকবে না। এক্সটেনশন আছে আচ্ছা, বেবি হেলথ না ধরেন, আচ্ছা বেবি হেলথ দিয়ে আমরা খুঁজি, দেখি পাই কিনা, পাওয়ার কথা।
নিউ সাইট আমরা অ্যাভয়েড করবো। হ্যাঁ, এই যে বিবিসি লেখা আছে। এরিয়া পাস হবে না বেবি হেলথ তো বেবি হেলথ আসলে এরা টেকনোলজি রিলেটেড কিওয়ার্ডের সাথে বেশি যাবে। ধরেন টেক, আচ্ছা টেক দিয়ে, হ্যাঁ টেক সার্চ। লোকাল বন্য is temporarily out of business. CenturyLink.com. আচ্ছা, এখানে আছে উইকিপিডিয়া ultimate.com startup that went out of business in 2002. এটা অনেক আগের, তারপর আমরা চেক করতে পারি ultimate.com startup। The Indonesian microfinance startup wants to put loan sharks on the business. হ্যাঁ, স্টার্টআপ ওয়ার্ডটা খুব পপুলার। আচ্ছা লোকাল বন্য, হ্যাঁ লোকাল বন্য দেখি আছে, ওরা আউট অফ বিজনেস। ওরা তো আউট অফ বিজনেস না, ওরা হচ্ছে ইন অফ বিজনেস না, ইন দ্য বিজনেস। টেম্পোরারি সাসপেন্স অপারেশন, আচ্ছা দেখি। আউট অফ বিজনেস বলতে কি বোঝাচ্ছে? মানে ওরা আগে বিজনেস করতে, এখন বিজনেস করে না। আচ্ছা টেম্পোরারিলি, উই আর আন্ডার রিনোভেশন, উইল বি ব্যাক শর্টলি। সাবজেক্ট নিয়ে লিখছে। হ্যাঁ কনসেপ্টটা ক্লিয়ার হবে আউট অফ বিজনেস। আচ্ছা, সাইটটা অনেক ভালো দেখাচ্ছে। এটা মানে হচ্ছে আউট অফ বিজনেস হচ্ছে ওরা টেম্পোরারিলি আউট অফ বিজনেস, সাময়িকভাবে ওরা বিজনেসের বাইরে আছে। ইনঅ্যাক্টিভ হ্যাঁ ইনঅ্যাক্টিভ, ওরা দেখেন সাইটের মধ্যেও আছে। উই আর আন্ডার রিনোভেশন, উইল বি ব্যাক শর্ট। ব্যাক শট। আচ্ছা এটা একটু দেখি। এখন লোকাল বন্য, হ্যাঁ তো এদের ব্যাকলিং আমরা চেক করব, কোথেকে ব্যাকলিং পাইছে একটু দেখি। এই স্টেপে যাই, href.net না, রেজিস্ট্রেশন করতে হবে আবার। না ওই ডান পাশে আপনার ওই উপরেই আছে ট্রায়াল একটা মনে হয় দিতে হবে আচ্ছা লোকাল বন্য, টাকা চায় তাই না? টাকা দেবে এটা
ডলার চাই। হ্যাঁ, নিউবি। So ওদের লিঙ্ক প্রোফাইলও দেখতে পারেন। ওপেন। লিঙ্ক প্রোফাইল ওই যে টোটাল অ্যাক্টিভ ব্যাকলিংস হচ্ছে 1041, তাই না? অ্যাক্টিভ ব্যাকলিংস লিস্ট অফ হোম পেজ 441। এক্সপোর্টও করতে পারেন। যত এখন লিঙ্কটা এক্সপোর্ট করতে লিঙ্কটা এক্সপোর্ট আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে এই লিঙ্ক সোর্সগুলোতে যাব। এই লিঙ্ক সোর্সগুলোতে যাই দেখবো যে কারা কারা ওকে লিঙ্ক দিচ্ছে। ওরা নিজেরাই ইন্টারলিঙ্কিং করছে অনেক বেশি। দ্য ইন্ডোস প্যারেন্ট টপ 10 ফ্যাট বার্নিং ফোর্স। ওকে, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা এখানে ব্রোকেন লিঙ্ক চেক করব। ক্লিয়ার? যে কোথায় আসলে এই লিঙ্কটা দেওয়া আছে, ওদের কথা বলা আছে। কারণ আমরা তো জানি যে এই বিজনেসটা কিন্তু আউট অফ বিজনেস। মানে এই কারা নাম কি, লোকাল বন্য, ওরা কিন্তু আউট অফ বিজনেস, মানে তাদের বিজনেসটা আপাতত নাই। আমরা যেটা করব, এই সোর্সগুলোতে যায় তাদেরকে নক করবো যে তুমি যাদেরকে রেফার করছো তারা তো আউট অফ বিজনেস, তারা এখন বিজনেস করতেছে না, তার মানে তোমার লিঙ্কটা কোনো কাজ করবে না। বেটার তুমি আমার এই লিঙ্কটা এখানে প্লেস করতে পারো, কারণ আমি তাদের চেয়ে ভালো প্রোডাক্ট দিচ্ছি বা আমার এখানে যথেষ্ট ইনফরমেশন আছে তাদের চেয়ে বেশি। ক্লিয়ার? দেখাই, ধরেন এখানে আছে, কিন্তু এখানে যদি আপনি ম্যানুয়ালি খুঁজতে যান অনেক সময় লাগবে। আমরা যেটা করব, হ্যাঁ কিন্তু লোকাল বন্য তো সাইটটা লাইভ, ওরা মনে হয় ব্রোকেন লিঙ্ক ধরবে না, তাই না? ম্যানুয়ালি খুঁজতে হবে। আচ্ছা, ওই লোকাল বন্যার জন্যই যে যে লিঙ্কগুলো আছে ওইগুলোই যে রিপ্লেস করতে পারে, অন্য লিঙ্কগুলো থাকতে পারে এগুলো ব্রোকেন না, মানে সরি যেগুলো লোকাল বন্যার না, অন্য লিঙ্ক অন্য সাইটের যেগুলো আউট অফ বিজনেস। ইন দ্য স্প্যান্ড ওদের নিজেদেরই সমস্যা। আচ্ছা, ওদের নিজেদেরই সমস্যা। আচ্ছা, এভাবে আসলে নতুন নতুন অনেক কিছু বের করতে পারবো আমরা। তবে লোকাল পণ্যের যে লিঙ্কটা আপনি কথা বলছেন, ধরেন এই যে এটা, ঠিক আছে, আমরা কি করবো, এই লিঙ্ক ধরবো সরাসরি, অন্য কিছু দেখবো না, এই লিঙ্ক ধরবো, এই লিঙ্ক ধরে আমরা এখানে পেস্ট করে দিব। সেটাই বলতেছি যে এই লিঙ্কটা হ্যাঁ, ধরে আর কি এই লিঙ্কটা ধরেই করবো। এই লিঙ্কটা ধরে কন্ট্যাক্ট, এখন ওদের কন্ট্যাক্ট খুঁজে বের করবো আমরা। কারণ আমাদের তো জানাই আছে জানাই আছে, এক্স্যাক্টলি, কারণ আমাদের জানাই আছে, এখানে ফার্দার অ্যানালাইসিসে আসলে যাওয়ার দরকার নাই। কই এটা সেটা, ওদের সাথে কন্ট্যাক্ট করা যাবে? যদি এভাবে সাইট থেকে কন্ট্যাক্ট না করতে পারেন তাহলে কি করা উচিত? কুইজ। লোকাল বন্য কন্টাক্ট তো আমার না আমরা তো ওইটার কন্টাক্ট হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, এক্স্যাক্টলি ওটার নেব। ওটাটা কি যেন ছিল, নাম যেন কি? টপ লাস্ট ট্যাব টপ লাস্ট আচ্ছা, ইন্ডাস কন্টাক্ট তাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ, ফেসবুক কানেকশন আমাদের ইমেল দিতে হবে এর পেজে অ্যাবাউট এগুলো লিখতে পারে। ফেসবুকে প্রচুর মেসেজ যায়, ওরা আসলে কেয়ার করবে না। অ্যাবাউট আছে না না, ইমেইলটা নেওয়ার জন্য ইমেল অ্যাড্রেস তো পাওয়া যায়। ইমেলটা বেটার। কন্টাক্ট ও, দ্যাট মিন্স কন্ট্রাক্টে কিছু পাঠাইলে ওদের ইমেলে চলে যাবে, তাই না? এটা দিও করা যায়। আমরা এই লিঙ্কটা কপি করব। ওকে,
এখন পারবেন না বাকিটা করতে? ইনশাআল্লাহ। লিখবেন এটার মতো করে, ঠিক আছে? দেন আপনি যে কিওয়ার্ড, যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি লিঙ্কটা তাকে ঢুকাই দিবেন, যে তুমি যে তাকে এই লিঙ্ক থেকে দিছো, সো মাই লিঙ্ক ইজ বেটার, বা ওইটা এখন অ্যাক্টিভ না, ওই বিজনেসটা বন্ধ, সো তুমি এটা রিপ্লেস করতে পারো। এইভাবে আপনারা খুঁজবেন, এবং আশা করি যে যদি এই শিটটা ফলো করেন আপনারা, এর বাইরে কোথাও যাওয়ার দরকার নেই ব্রোকেন লিঙ্কের ক্ষেত্রে। এখানে যতগুলো প্যারামিটার দেওয়া আছে আপনার মাথায় যা যা আসে সব কিছু কভার করবে, সব কিছু। যে কোনো কিওয়ার্ড দিয়ে আপনি রিসোর্স পেজ দিবেন, হাজার হাজার লিঙ্ক পাবেন, হাজার হাজার রিসোর্স পেজ খুঁজে পাবেন। একটু অ্যানালাইসিস করতে হবে, এবং আপনাদের যাদের অলরেডি ব্লগ আছে, কিছু কন্টেন্ট আছে, তারা আজকে থেকে এই জিনিসটা শুরু করে দিতে পারে।